আজ যদি বিয়ে না হয় আর ওই বিষ্ণু দাদা যদি মারা যায় তাহলে সারা জীবন আমার মনস্তাপের শেষ থাকবে না, মনস্তাপের শেষ থাকবে না। তাছাড়া সুনন্দার গায়ে একটা রক্ত ভ্রষ্টার কালি লেগে সে কালিতে আমার মুখ কালো হয়ে যাবে। কথা দাদা যদি মনে না করো একটা কথা বলবো, তোমার সুনন্দার বিপদের কথা ভেবেই বলছি। হাজার হোক বিপদে তোমরা হলো কি আমার পড়ছি। অত কথা না বলে কি বলতে চাইছো সরকারি বলো। বাবাকে যদি সঠিক সময়ে পৌঁছতে না পারে, আমি সুন্দরের মাকে যদি তোমাদের এই সব কথাগুলো ভেঙে চুরি বলি, তাহলে ওই সুনন্দাকে সতীনী বলে গ্রহণ করতে সুন্দরের মা। কি বললে আমার সামনে কথা বলতে তোমার চিন্তা আসতে হলো না। মানুষ এত নিজ হতে পারে আমার আগে জানা ছিল না। বৃষ্টির অবস্থা ভয়ানক খারাপ, তাই আমি বেশি চাপামাচি করতে চাই না। তুমি চলে যাও এখান থেকে। হ্যাঁ, উজ্জ্বলকে ফিরেছিস? উজ্জ্বলের মা, তোর গলার আওয়াজ এমন ভারী লাগছে কেন? উজ্জ্বল আসেনি। কেন আসেনি? নাকি কোনো বিপদ? না। তাহলে কোনো অসুখ বিসুখ? তাও নয় গুরু। তবে কি? আসল কথা খুলি বলতে এত দেরি করছে কেন? চুপ আছিস কেন? চুপ আছিস বল কেন আসেনি উজ্জ্বল বল। সে কথা মুখে আনতে আমার যে বড় কষ্ট। হ্যাঁ গুরু, সে কথা শুনলে তোমার মাথায় আকার ভেঙে পড়বে, পায়ের তলা থেকে মাটি সরে যাবে। উজ্জ্বল আসেনি। মানে উজ্জ্বল গতকাল আগে বড় লোকের মেয়েকে উজ্জ্বল মানে আমাদের উজ্জ্বল। অভিমান, তুই অন্য কোনো উজ্জ্বলের কথা বলছিস না তো? না, আমি ঠিকই বলছি। এতে কি বলছিস? না, এতে কি বলছিস অভিমান? আমি শুনতে ভুল করিনি তো। তুই কি বলছিস অভিমান? আমি শুনতে ভুল করিনি তো। ছেলে হয়ে আমাদের সে এত বড় আঘাত দিল। তোর কথা শুনে আমার সমস্ত শরীর জবাস হয়ে আসছে। সুনন্দার সঙ্গে আস্থার বিয়ে থেকে সে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। চুপ করো। বিষ্ণু বাবা এখনো বেঁচে আছে, সে শুনতে পেলে সে আত্মহত্যা করবে। বলার আগে চরম আঘাতটা তার বুকে তুমি
সুনন্দা বিয়ের লগ্নের অপেক্ষায় দিন সে শুনতে পেলে তার মুখটা পেটে চলতি রয়ে যাবে। আমি বলি কি হলো বলছিলাম কি দাদা, ওই মেয়েটাকে যদি লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচাতে চাও তাহলে আমাকে খবরটা দিও, আমি ওই বাড়িতে অপেক্ষা করে থাকবো। একটা হাতুড়ি নিয়ে আয়, একটা হাতুড়ি নিয়ে আয়, আমার মাথায় বাড়ি বল, আমার মাথাটা পাঠিয়ে দেয়, পাঠিয়ে চৌচিন করে দেয়, আমার দেহ থেকে সমস্ত রক্ত বার করে দেয়। আমার রক্ত আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কি মুখ নিয়ে আমি সুনন্দার কাছে যাব? উজ্জ্বল কেন এলো না জানতে চাইলে আমি কি জবাব দেব তাকে? অনেক বড় আশা করেছিলাম, তার জবাব দিয়ে দিয়েছি। সব তো আমার মা, সব তো কারো দোষ নয়, দোষ আমার কপালে। তোমাকে একদিন আমি বলেছিলাম না দেখেছো তো, তুমি দেখেছো মারে মারে, তুমি আমাকে অভিশাপ দে মামা, তুই আমাকে অভিশাপ দে, তুই অভিশাপের আগুনে আমাকে বর্ষ করে দে, আমাকে চাই করে দে মা। এত লজ্জা, এত অপমান আমি আর দিতে পারছি না, আমি আর দিতে পারছি না মা, দিতে পারছি না। আমাকে তো অভিশাপ দে, অভিশাপ দে, অভিশাপ দে। আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা কামনা সব এক নিমিষে হয়ে গেল। আমি সেই কুলাঙ্গারকে পেটে ধরেছিলাম, একথা ভাবতে লজ্জায় লজ্জায় আমার মাথাটা হেট হয়ে আসছে। আমি একটা কথা বলবো, বলো বলো বলো। অভিমান হ্যাঁ, সব দিক দিয়ে সুনন্দার যোগ্য পাত্র। সুনন্দাকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে একমাত্র অভিমানই বাঁচাতে পারে। কি বলছিস? ঠিক বলছিস, এই লজ্জা থেকে তুই একমাত্র বাঁচাতে পারিস। অভিমান অভিমান এখনো লগ্ন শেষ হয়ে যায়নি। আমি কোনোদিন কারো কাছে হাত পেতে কিছু চাইনি। আজ তোর করুণার দুয়ারে আমি ভিক্ষে যাচ্ছি, আমাকে তুই ভিক্ষে দে, ভিক্ষে দে। কথা বলো না
তুমি যে আমার পিতৃ সমতুল্য, তুমি কথা বলো না। আমার যে মা পাপ হবে। তুমি আমার করো না বাবা, তুমি আমার রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও। নইলে জগৎলক্ষ্মী এই দুঃখিনী মেয়েটারে ভাঙাবো, যে আরো ভেঙে যাবে বাবা। তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও বাবা, তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও বাবা, তুমি রাজি হয়ে যাও। অভিমান অভিমান, রাজি হয়ে যাও বাবা, রাজি হয়ে যাও। বাবু অভিমান মাগো, একই বিময় কম্পনে আমাকে ফেললে মাগো। কি সমস্যার মধ্যে আজ তোমরা আমাকে ফেললে মা। কিন্তু তোমাদের কথায় তো আর সহমত হবে না। সুনন্দাকে বিয়ে করতে আমার ইচ্ছে আছে, কিন্তু সুনন্দার তো একটা মতের ব্যাপার আছে, তারও ইচ্ছা অনেক আছে। আমার বাবার কোন ইচ্ছার যে বড় আমার কাছে কিছুই নেই। চিরদিন তোমার বড় মন, তুমি তুমি একটু দয়া আমাকে করো। আমি সারা জীবন তোমার কাছে আমি ছোট হয়ে থাকবো। আমি তাই শুনবো, তুমি যেভাবে চালাবে আমি সেইভাবে শুনবো। এই কলঙ্ক থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সুনন্দা, তোমার মতো স্ত্রী বাবা তো অনেক ভাগ্যের কথা। সমস্ত অন্তর নিয়ে আমি তোমাকে আশীর্বাদ করি। তুমি দীর্ঘজীবী হও বাবা, তুমি দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। আমাদের তুমি আশীর্বাদ করি। আশীর্বাদ, করি। হ্যাঁ আশীর্বাদ, আশীর্বাদ তো আমাকে করতেই হবে। নিজের ছেলের দেওয়া অপমান থেকে তুই আমাদের মান বাঁচালি বাবা, তুই আমাদের মান বাঁচালি। কি বলে তোকে আশীর্বাদ করবো আমি ভেবে পাচ্ছি না। আমি ঈশ্বরকে ডেকে ডেকে বলি, তোকে যেন তিনি চিরদিন এমনি বড় করে রাখেন, তোকে যেন তিনি চিরদিন এমনি বড় করে রাখেন, তোকে যেন চিরদিন এমনি বড় করে রাখেন। যাও ওদের তুমি নিয়ে যাও, তাহলে করে তাদের সাজিয়ে দাও।
মানে কথাটা তুই না বললে সুনন্দাকে আজ নিখাত লগ্নভ্রষ্ট হতে হবে। তোর কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো। এরপর লোকে আমাকে কি বলবে? যাকে নিয়ে আমার এত আশা আকাঙ্ক্ষা, এত অহংকার, সে কিনা আবার আমার এই বুকের মধ্যে, বুঝলি, আমার এই বুকের মধ্যে কি হচ্ছে আমি তার তোকে বোঝাতে পারছি না রে, আমি তোকে বোঝাতে পারছি না। আমি কি ভাবছি জানিস? আমি জানি, জানিস বলতো তুমি যে কি ভাবছো জানতো আমি কি ভাবছি? তোমার মনটা রে বলি এ জীবনে সদা ছাড়া পাগল ये जीवने दागा আর কি পেলে তোমার মনটা রে বলি এ জীবনে দাগা সারা আর কি পেলে জীবনে সুখ পেলে না মনে সারা জীবন কি করিলে ভেবে দেখো যাদের তুমি ভালোবেসে বুকে দিলে এ জীবনে আর কি পেলে তোমার মনটা রে বলি এ জীবনে আর কি খুলো দুঃখ করো না, খুলো। একটা কথা মনে রেখো, মানুষ যা চাই তা কিন্তু পাই না। ত্যাগ করো, ত্যাগের মধ্যেই তো মহত্বের মহান প্রকাশ। তবে একটা কথা মনে রাখবে, পাখির ছানা যখন উঠতে শেখে, বাবা পাখি মা পাখির কথা তার আর মনে থাকে না। তুমি ওই বিশ্বপিতা ভগবানকে ডাকো, তাহলে তোমার সব মনের আশা কামনা বাসনা পূর্ণ করবে, ভগবান পূর্ণ করবে।
ये জীবনে আর কি পাগল আমি পাড়াগার মেয়ে নই, কলকাতা শহরে আমার জন্ম হয়েছিল। সেখানে লেখাপড়া শিখেই সাহেবী আদর বাজার চলাফেরা করেছি। তা বোধ হয় আপনি শুনিনি। যেখানে জন্ম হোক আর যেভাবে মানুষ হয় না কেন, এখন তুমি এই পাড়াগাঁয়ের বউ, এখানকার রীতি নিয়ম তোমাকে মেনে চলতেই হবে। আপনার কথা শুনতে হবে? পাড়াগাঁয়ের ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে বলে আমার রুচি বদলাতে হয়? আমার স্বাধীন সত্তা বলে কিছু থাকবে না? ভিডিওটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করবেন। হ্যালো গাইস, সাউন্ড এবং ভিডিওটা যদি সমস্যা হয়, প্রবলেম হয়, আপনারা জানাই দিবেন কমেন্ট বক্সে। শিক্ষা নয় মা, আমি আপনাদের সাথে লাইভে আছি সাউন্ড। আপনার যদি অনেক কিছু বলা থাকে আজকের অনুষ্ঠানের মা কেন বন্দি, ছোট হয়ে গেছে, আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ মা কেন বন্দি। তবু কিন্তু তোমাকে ঘরে তুলে নিতে আমরা এতটুকু সংকোচ বোধ করিনি। ঘর নয়, উড়িয়ে বলুন। লাইট নেই, ফ্যান নেই, ফার্নিচার নেই, এ কি ঘর? আমাদের কি আছে? যা আছে তা জেনে শুনে তুমি এখানে এসেছো। এই পরিবেশে তোমাকে এখন মানিয়ে নিতে হবে না। নইলে যে মানুষটা রোদ বৃষ্টি ঝড়ে মাঠে কিষানের কাজ করে উজ্জ্বলকে মানুষ করেছে, তোমাদের তরফ থেকে আবার নতুন করে কোনো আঘাত পেলে ওই মানুষটাকে আর বাঁচানো যাবে না। আমাকে কি করতে বলেন? তোমার মুখে মদের গন্ধ, তুমি মদ খাও? একটু না খেলে রাতে ঘুম আসে না, আর তাছাড়া মদ না খেলে ফ্যাট আসে না, আর একটু ফ্যাট না এলে গ্লামার বাড়ে না। আজ পর্যন্ত শুনেছো কোনো ভদ্র ঘরের মেয়ে বউ মদ খায়? তোমরা যদি এমনি উশৃঙ্খল হও, তোমাদের ছেলেমেয়েরা কি হবে? আর যাই হোক, আপনাদের মতো পাড়াগে জঙ্গলে ভূত হবে না। উজ্জ্বল নাকি বউ নিয়ে বাড়িতে ফিরেছে, তাহলে ডাকো একবার বউকে দেখে যাই। সামনে তুমি নতুন বউ? এগিয়ে এসে ভালো করে এই দেখো, আসলে এই পোশাকে থাকলে কাউকে নতুন বউ বলে মনে হয় গো। আপনার মন নিয়ে আমার কোনো চিন্তা নেই। শহরে তোমরা মদের সেন মাখো, আমরা গ্রামের মানুষেরা মদের সেন মাখলে মানুষ আমাদের খারাপ বলে। ওইসব সেন মাখা একেবারে ছেড়ে দাও। আশ্চর্য, গোটা পাড়াকে দেখছি গুরুর আশ্রম, যে আসে সেই গুরুগিরি ফেলাই। গুরুগিরির কথা যখন তুমি বললে, তাহলে তোমার সামনে একবার গুরুগিরি করি। জানো তো, গভীর জলে কিন্তু ঢেউ থাকে না। হ্যাঁ, তেমনি এই মানুষের মধ্যে যার যত বেশি বুদ্ধি, বেশি শিক্ষা, সে তত শান্ত। শুনেছি তুমি অনেক বড় ঘরের মেয়ে, তোমার বাবা ধনী মানুষ, অনেক লেখাপড়া জানো, তোমার এমনি স্বভাব কেন? আমি এই বন জঙ্গলের মধ্যে আমার শিক্ষা আমি জাহির করতে আসিনি। আরে শিক্ষা থাকলে তো তবে শিক্ষা দেবে। আধুনিক শিক্ষার নামে এই সমাজের বুকে যা তোমরা করে চলেছ, কি করেছি? কথা নয়, কথা নয়, কথা নয়, তুমি বিষের জ্বালায় জ্বলবে এরা, হারিয়ে পথের দিন। বিষের জ্বালায় জ্বলবে এরা, হারিয়ে পথের দিন।
নয় কথা নয় তুমি কি ভুলিয়ে মায়ের ভাইয়ের স্নেহ গড়তে শ্মশান সোনার গৃহ ভুলিয়ে মায়ের ভাইয়ের স্নেহ গড়তে শ্মশান সোনার গৃহ এমনি করে সরলেরা ভাবতে এমনি করে ভাবতে ওরা ভাবতে কথা নয় কথা নয় কথা নয় এরা বিষের জ্বালায় চলবে শেষে হারিয়ে পথের বিষের জ্বালায় চলবে শেষে হারিয়ে পথের কথা নয় কথা নয় কথা নয় এ যে খুব সাবধান খুঁড়ি খুব সাবধান এ কিন্তু বিষ খুঁড়ি এ কিন্তু গড়তে জানে না এ শুধু ভাঙতে জানে গো ভাঙতে জানে খুব সাবধান ভালো থেকো খুঁড়ি ভালো থেকো যেমন অসংখ্য জঙ্গি জায়গা তেমনি এখানকার মানুষগুলো এই আধার বউটা শুনলাম চল নাকি বিয়ে করে বউ নিয়ে ও তাই বলো তাই তো ভাবি উজ্জ্বল কেন সুনন্দাকে বিয়ে করলো না আরে পেলে কেউ কি রাম গুঁড়ো এমন টাকা দেওয়া থাকতে কেউ কি কাউকে হাই টাকাতে মন ওঠে খুব ভালো বউ হয়েছে উজ্জ্বলের পছন্দ আছে বলতে হবে গ্রামের সম্পর্কে উনি তোমার পুরো শ্বশুর হন আমাকে মাফ করবেন পায়ের ধুলোর সম্পর্কে মর্যাদা দিতে আমি পারবো না কোন নোংরা পায়ে ধুলোর মধ্যে কোন রোগ জীবাণু নেই সেটাকে আপনি নিশ্চিত করে বলতে পারেন দূর থেকে আমার শ্রদ্ধা জানাচ্ছি নমস্কার তুমি দেখছি একেবারে নির্ভেজাল মেম সাহেব সুগন্ধার তো চিকন চাকান চটক না থাকলেও মেয়েটা কিন্তু একেবারে খাঁটি বাঙালি ছিল একেবারে খাঁটি বাঙালি ছিল আসি কোথায় তুমি কি সবার কাছে আমাদের ছোট করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে এখানে এসেছো বাবা মেয়েদের আমার অন্য স্বভাব থাকা ভালো নয় নিজের ভালো মন্দ বোঝার যথেষ্ট বুদ্ধি আমার আছে আর তাছাড়া আমি এখানে আসতে চাইনি আপনার ছেলে সৌজন্য বজায় রাখতে আমাকে এখানে আসতে হয়েছে ভালো করতে বাঁচা আর আসছি রে এই আশাই আমার শেষ আশা আমি জানি আমাকে অপমান করার জন্য এখন আমাকে পড়ে থাকতে হবে কে তোমায় অপমান করছে কথা বলবো তোমাদের গ্রামে গ্রামে তো বিজ্ঞানের যেমন অভাব নেই তেমনি আত্মীয়রা ছড়াছড়ি গ্রাম সম্পর্কে কেউ খুশি দেব আবার গানের ছলে নানান রকম অপমান করে গেল আর একজন তো নির্ভেজাল করে আমাকে বিদ্রোহ করে গেল আর ওই যে তোমার মা উনি তো একেবারে যাচ্ছি সনাতন ধর্মটাকে একেবারে গিলে খেয়ে মেয়েরাকে স্বামীর পাশাপাশি পা ফেলে অগ্রগতি চরম সময় পৌঁছেছি এটা তো কোনো খবরই রাখে না এখানে আমার থাকার মতো ইচ্ছা নেই গ্রামবাসী থাকা বিদ্রোহ বাবা তিরস্কার আমাকে অতিষ্ঠ করে ফেলেছে তোমরা বাবা তিরস্কার করছে কেন আমি ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে ওই কঠোর দেখাশোনা করছি সেই জন্য বাবা আমাকে লোভী স্বার্থপর আরো অনেক কিছু বলেছে কেন তোমার জন্মদাতা বাবা বলে আজীবন কি তার ইচ্ছা দাস হয়ে থাকতে হবে প্রত্যেক মানুষের স্বাধীন ইচ্ছা বলে একটা জিনিস আছে সেটা বোধ হয় তোমার বাবা জানে না
কৃষ্ণনন্দা। ও উজ্জ্বলার মুখে আমার নামটা শুনেছ বুঝি? যাক, তবু ভালো আমার নামটা তোমার মনে আছে। অভিমানের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আমি কলকাতায় সব খবর পেয়েছি। কি করবো বলো? রক্তভাস্তের কলঙ্ক থেকে তো বাঁচতে হবে। তোমার বন্ধুর মনে দয়া মায়া আছে। অভিমান ভালো ছেলে। তোমাকে একটা ভালো করি। আমার বাবার তো খুব ইচ্ছা ছিল মেয়ের বিয়ে থেকে মরে যাওয়া। সেই ইচ্ছা তার পূরণ হয়েছে। আকাশে ফাল্গুন আমার মেয়ের পর সেই রাত্রে আমার বাবা মারা গেছে। সব খবর আমি পেয়েছি কলকাতায় বসে। চলি, তোমার বন্ধু আবার মাঠে গিয়েছে যাবে, রান্না করতে হবে। তুমি তো আমার সঙ্গে বেশি কথা বললে না বৌদি। অবশ্যই আমার বেশি সময় নেই। তুমি আমাকে আশীর্বাদ করো। যাকে স্বামী রূপে পেয়েছি তার গায়ে মাথা রেখে সাতাশটিদের নিয়ে আমি যেন করতে পারি। অশিক্ষিত চাষি মেয়ে বলুন, তোমার সুনন্দা চেহারা কঠোর আছে। চেহারাই যদি সব হতো তাহলে বাজারে বাকাল পথ অনেক বেশি দামে বিক্রি হতো। চেহারার কথা থাক, যাওয়ার কি ঠিক করে তাই বলো। বাবাকে আগে জিজ্ঞাসা করে দেখি। তুমি কি তোমার বাবা মায়ের মত নিয়ে আমাকে বিয়ে করেছো, না তাদের মত নিয়ে তুমি এখানে এসেছো? ওর মা ঠিক কথাই বলেছে। আমাদের মতামত না নিয়ে যখন তুমি নিজের ইচ্ছায় ডাক্তারি পড়া ছেড়েছো, নিজে বিয়ে করেছ, তখন এখান থেকে যাওয়ার জন্য আমাদের অনুমতির কোনো প্রয়োজন নেই। তোমার বৌমার জন্য আমি কলকাতা ফিরে যেতে চাইছি বাবা। বিরামগুলো যে পরিবেশে মানুষ, তাতে ওর প্রতি এখানে থাকা খুবই অসুবিধা হচ্ছে। আপনার ছেলেরও খুবই অসুবিধা হচ্ছে। যে প্রাসিটের মধ্যে উজ্জ্বলতা থাকি, তাতে করে এখানে ওর খাওয়া দাওয়া সবকিছুর ত্রুটি হচ্ছে। উজ্জ্বলের বেশিরভাগ সময় কিন্তু এখানেই কেটেছে মা, মাত্র 4 বছরে। উজ্জ্বলের যে অনেক দিনের অভ্যাস বদলে গেছে, একথা দুঃখাজনক ব্যাপার। পরিবর্তনশীল জগতে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। না জানলে আপনার সঙ্গে আমি তর্ক করতে চাই না। উজ্জ্বল আমার স্বামী, আমার ভালো মন্দ তার ভালো মন্দ আমাকেই দেখতে হবে। স্বামী, তোমার স্বামী কিন্তু জন্মেছে এই সব জঙ্গলে ভরা এই গ্রামের পরিবারে। এই অশিক্ষিত চাষি বুঝতে হবে কাস্তে নামলে চড়ে উজ্জ্বলকে কলকাতায় পাঠিয়েছিল। আজ তাকে পেয়ে তুমি স্বামীত্বের বড়াই করছো। কিন্তু এই মুকুন্দ হলদারের পানি পলা চোখে দৃষ্টি রেখেছিল বলেই আজ উজ্জ্বল হয়েছে। আমি কলকাতায় গিয়ে তোমার চোখের স্বামী কাটাবার ব্যবস্থা না, আমার স্বামী কাটাবার কোন প্রয়োজন তোমার নেই। তুমি যা করেছো খুব যথেষ্ট করেছো। আমার জন্য আর কিছু তোমাকে করতে হবে না। কি করেছি আমি? কি করবে তুমি? বাবা, তুমি আমার আশা আকাঙ্ক্ষাকে গলা টিপে মেরেছো। আমার এই দুহাতের পরিশ্রমের ফলকে তুমি লালস আর পচন রক্তময় ডুবিয়ে দিয়েছো। সোনার সঙ্গে তোমার ছোটবেলা থেকে বিয়ের কথাবার্তা পাকা হয়ে আছে, এই কথা জেনেও তুমি কি একটা সাজের পুতুল চটাকে ধরে আমাকে দশের কাছে তুমি দ্রৌপদী গণ্য করলে। আপনি কিন্তু সভ্যতার সীমা ছাড়িয়ে কথা বলছেন। তুমি আমাকে সভ্যতা করছো। মেয়ে হয়েছে মদ খায়, নোংরা পোশাকে চিরঞ্জিত স্ত্রীবায়। সে যদি সভ্য হয় তাহলে দপ্তরে সমস্ত দপ্তরের সবাই এদের এখন এই মুহূর্তে আমাদের বাইককে চলে যেতে বলো। জীবনে ভুলের পাবো এই শিবাড়ি ঘুরে মাটিতে মাটিকে তুমি ঘৃণা করছো। গায়ের মাটির শক্তি চলে শহর হাসপাতালে অট্টালিকা করে। চুপ করে দাঁড়িয়ে আছে। তোমার আত্মসম্মান শ্রদ্ধা থাকলেও আমার আছে। আমি আর এক মুহূর্ত এই শিবাড়ি ঘুরে মাটিতে জড়াতে চাই না। নিজের বাড়ি ছেড়ে
চলে যেও না মা। আপনার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। অনেক বেশি আমরা কাছে পেয়েছি, আর কোনো আশা আমাদের নেই বাবা। আর দেরি না করে তুমি তুমি এক্ষুনি এই মুহূর্তে এই বৌমাকে দিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। যাচ্ছি মা। বাবাকে একটু বুঝিয়ে বল বাবা, বাবাকে একটু বুঝিয়ে বল না। মা, মা গো, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। বুঝিয়ে বল না বাবা। যাচ্ছি মা। যাচ্ছি মা। এই কথাটা বলতে তোর মুখে একটু আটকালো না মা, প্রয়োজনের হিসেবে থেকে আমাদের একেবারেই বাদ দিয়ে দিয়েছিস। আসুন বাবা, আমাকে আর প্রণাম করতে হবে না। আমার পায়ে পড়লে বৌমা হয়তো তোমাকে স্পর্শ করবে না। বাবা, আমি দূর থেকে তোমাকে আশীর্বাদ করছি। সন্তানের তরফ থেকে আঘাত থেকে বাবা মায়ের বুকে যে কতটাই বাজে, ঈশ্বর যেন একদিন তোমাদের দেখিয়ে দেয়। মা, ভাগো। ভাগো। আশিমা, তোমরা আমাকে ভুল বুঝো না। তোমাদের ছেড়ে আমি কোনোদিন ভালো থাকতে পারবো না। আশিমা, আশিমা, ওদিকে যে আছো গেল, মুখ ফিরিয়ে থাকো। ছেলে ছেলে আমাদের মায়া কাটাতে পেরেছে, তখন আমরাও পারবো, আমরাও পারবো। আল্লাহ, তুমি না পারলেও আমি ঠিক পারবো, আমি ঠিকই পারবো। কোনো মাই পারে না সন্তানকে ভুলে থাকতে, পারে শুধু চোখের জল ফেলে বুকের ব্যথা আরো ভারী করে ফেলতে, আরো ভারী করে তুলতে। একটা শিশু, একটা সন্তানকে এই পৃথিবীতে আনতে মাকে যে কত সহ্য নরক যন্ত্রণা ভোগ করতে হয়, একমাত্র মা ছাড়া কেউ তা জানে না গো, কেউ তা জানে না, কেউ তা জানে না।
সেই সন্তান শত দুঃখ শত ব্যথায় বাপের মুখটা ভরিয়ে দিলে কোনদিন সেই সন্তানকে বলতে পারে না। কিন্তু আমি কি করবো? আমি কি করবো? আমি কি করবো? আমার ভক্তি এত সুন্দর আমি কি করে যাবো? আমি কি করবো? আমি কি করবো? আমি কি করবো? চলে গেল কেন? কেন আমার ভক্ত সত্যি সত্যি আমার ভক্ত সত্যি আমার ভক্ত আমাকে বিশ্বাস বলো বলো কেন করলে আমার ভাগ্য বড় Oh
Yeah.